বড় মুফাসসির ছিল, তিনি গত হয়ে গেছে। তিনি একটা জোর গলায় বক্তব্য দিয়েছিলেন, শাহজালাল শাহপরান্ত তর্কে নাথ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও জান্নাতে যেতে পারবে না নবীর পরিচয় দিয়া। নাউজুবিল্লাহ। নবীজি বলতেছে, ফাতেমা, ও হাসান, হে হুসাইন, হে আলী, আমি তোমাদেরকে জান্নাতে নিতে পারবো না যদি তোমরা ঠিকমতো আমল না করো। এই ধরনের একটা বক্তব্য মরহুম মুফাসসির সাহেব তিনি বলে গেছিলেন। আল্লাহ তাআলা তার ফয়সালা করবে। এই বক্তব্যের ধারাবাহিকতায় ওই গ্রুপের যত আলেম তারাও কিন্তু অলিয়া উলিয়াদেরকে এভাবে নেগলিজেন্সি করে বক্তব্য দেয়, অবহেলা করে, অবজ্ঞা করে বক্তব্য দেয়। এই বক্তব্যের ফলাফল হলো মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাইতেছে। তারা বলে মুসলমান, ইসলাম ধর্মের বড় বড় বুজুর্গ, পীর, আউলিয়া তারাই জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। তাহলে আমরা তো জান্নাতে যাইতে পারবোই না, তো এই ধর্ম থেকে লাভ নাই। মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। ফিতনা সম্পর্কে আপনাদের জানতে হবে। আনোয়ারার যুবক ভাইয়ের আমার, আপনারা কি মনে করেন আল্লাহর ওলিরা জান্নাতে যেতে পারবে? তো আপনাদের কি সন্দেহ আছে নাকি? আল্লাহর ওলিদের নিয়ে চিন্তা করেন পরে, আগে নিজেদের কথা বলেন, শুনেন। আপনারা যদি সামান্য হইল চেষ্টা করেন, আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন। অনেক কঠিন না, সামান্য চেষ্টা করলে আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আপনাদেরকে, এই যে আমার ওয়াজ যারা শুনতেছেন এই মুহূর্তে, আপনাদের কথা বলতেছি, আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন সামান্য একটু চেষ্টা করলে। আল্লাহ তাআলা বলছে, ওয়াবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদার যারা গো, আমল করে এমন ঈমানদার যারা, আল্লাহ তাআলা বলেন লাহুম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত বানাইছি। তাহলে আপনারা তো নিঃসন্দেহে ঈমানদার। ঈমানদার কিনা বলেন না? বলেন অবশ্যই ঈমানদার। কেউ যদি প্রশ্ন করে আপনি কি ঈমানদার, আপনি শুধু ঈমানদার বলবেন না, বলবেন অবশ্যই ঈমানদার। সন্দেহ রাখবেন না, একবারে দরজা বন্ধ করে দিবেন সন্দেহের। আমি জিজ্ঞাসা করছি আবার, বলুন আপনারা কি ঈমানদার? বলেন অবশ্যই ঈমানদার। আবার জিজ্ঞাসা করি, আপনারা কি ঈমানদার? অবশ্যই ঈমানদার, গ্যারান্টি, কোনো সন্দেহ নাই। তাহলে ঈমানের সাথে চেষ্টা করে হইলো কিছু নামাজ কালাম, দোয়া দুরূদ, জিকির আজকার করেন না আপনারা, জান্নাত আল্লাহ আপনাদের জন্য বানাইছে। এত টেনশন করবেন না, আশা রাখেন। গুনাহগার হয়ে মরলেও দয়া করে মাফ করার ব্যবস্থাও আল্লাহ তাআলা রাখছে। আপনারা ভয় পাবেন না। ওয়াহাবিরা ভয় দেখাইতে দেখাইতে নবীদেরকে তাদের মতো সাধারণ মানুষ বানাইছে। সাহাবায়ে কেরাম, যেমন বুখারী শরীফের কিতাবুল ওযুর মধ্যে একটা riwayat আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে